সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজ প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। এই সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করছি এবং কেন এই 26শে জানুয়ারি দিনটিকে আমরা বেছে নিয়েছি, এটা আমাদের একটু আলোচনার বিষয়। এবং পাশাপাশি এই আলোচনা থেকে আমরা এইটুকু জানার চেষ্টা করব যে এর থেকে আমরা কি নিয়ে আগামী দিনে আমরা এগোতে পারবো। ভারতবর্ষ স্বাধীনতার আগে ভারতবর্ষে ব্রিটিশরা প্রায় 200 বছর রাজত্ব করেছে। 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে কোম্পানি ধীরে ধীরে ভারতবর্ষে ক্ষমতা লাভ করে। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে 1858 সালে মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের ক্ষমতা হাতে নেয়, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষের ক্ষমতা হাতে নেয় এবং 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা আমাদের দেশ শাসন ব্যবস্থা পরিচালনা করে। কিন্তু 1930 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষের তৎকালীন কংগ্রেসের যারা উচ্চ নেতৃবৃন্দ এবং যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করেছিল, ব্রিটিশ সরকারকে চোখে চোখ রেখে আওয়াজ তুলেছিল যে ব্রিটিশ তুমি দেশ ছাড়ো, আমাদের দেশের স্বাধীনতা ফিরিয়ে দাও। এই ডাক দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, শাহনওয়াজ খান, আশফাক উল্লাহ, ভগৎ সিং, একদিকে ছিল মহাত্মা গান্ধী, অপরদিকে ছিল মৌলানা আবুল কালাম আজাদ, একদিকে ছিল কাজী নজরুল ইসলাম, অপরদিকে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, একদিকে ছিল ভগৎ সিং, অপরদিকে ছিল আশফাক উল্লাহ খান। তারা প্রত্যেকেই দেশের জন্য ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশমাতার মুক্তির জন্য সামিল হয়েছিল। তাই সেই দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। তারপর আমরা আজ এই কলেজে এসেছি। আমাদের এই কলেজে আসার জন্য একটা নিয়ম পদ্ধতি আছে। আমরা রাস্তার ঠিক বাঁ হাত অর্থাৎ বাঁ দিক দিয়ে, আমাদের বাঁ হাত যেদিকে পড়েছিল আমরা সেই দিক দিয়ে এসেছি। আমরা যখন খেতে বসি তখন কিন্তু আমাদের খাওয়ারও একটা পদ্ধতি থাকে বা একটা নিয়ম থাকে। আমরা যখন এই কলেজে এসেছি আমাদের সেখানে বসারও একটা নিয়ম আছে। আমাদের স্যাররা যখন আমাদের ক্লাসে ঢুকেন প্রবেশ করেন তখন আমরা সবাই উঠে দাঁড়াই, অর্থাৎ একটা নিয়ম নীতি আছে। ঠিক তেমনি আমাদের এই দেশ পরিচালনার ক্ষেত্রেও একটা নিয়ম নীতি দরকার। তাই 1947 সালের 15ই আগস্টের পর 1947 সালের 28শে আগস্ট একটা কমিটি গঠিত হয়, ড্রাফটিং কমিটি। সেই কমিটির প্রধান ছিলেন বি.আর. আম্বেদকর। আমরা বি.আর. আম্বেদকরের নামটা সবাই হয়তো শুনেছি। বি.আর. আম্বেদকরের পুরো নাম হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন এক দলিত মাহার সম্প্রদায়ের, অর্থাৎ মাহার সম্প্রদায় পরিবারে। তার অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু তিনি একটা স্বপ্ন দেখতেন, যদি আমি শিক্ষা অর্জন করতে পারি তাহলে পৃথিবীর কোনো শক্তিই আমাকে দমন করতে পারবে না। তাই অস্ত্র নয়, কলমই প্রধান। কলম আর খাতা যদি ভালো করে ধরা যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে নামিয়ে রাখতে পারবে না। এই ভারত বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করবে আমাদের মাতৃভূমি যদি আমরা কলম এবং খাতাকে আঁকড়ে ধরি। এবং ভারতবর্ষের যে ধর্ম, আমার নিজের মনে হয় ভারতবর্ষের ধর্ম হওয়া উচিত সংবিধান। এই সংবিধান আমাদের ধর্ম। এই সংবিধান যদি আমরা ভালো করে পড়ি, ভালো করে জানি, তাহলে কিন্তু আমাদের দেশে কোনো সমস্যা থাকবে না। আশা করি দেশ সঠিক পথে এগিয়ে যাবে, দেশের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে। তাই সেই 1930 সালের 26শে জানুয়ারি দিনটিকে স্মরণ রেখে 1947 সালের 28শে আগস্ট যে ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি দীর্ঘ পরিশ্রমের পর 2 বছর 11 মাস 18 দিন 2 বছর 11 মাস 18 দিন ধরে ভারতবর্ষের জন্য একটা সংবিধান তৈরি করে, একটা নিয়ম, একটা গাইড বুক তৈরি করে। সেই গাইড বুকটা জমা দেয় কত সালে? সেই গাইড বুকটা জমা দেয় 1950 সালের 24শে জানুয়ারি। এবং 24শে জানুয়ারি যখন ভারতবর্ষের গাইড বুক জমা দিচ্ছে তখন সেখানে 308 জন স্বাক্ষর করে। সেই স্বাক্ষর সংবলিত 2টি ভাষায়, একটা হিন্দি একটা ইংরাজি ভাষায় ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল। সেই সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়। অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারির দিনটিকে গুরুত্ব দিয়েই 1950 সালের 26শে জানুয়ারি দিন ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়। সেই সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক দেশ। অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার থাকবে, ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকবে, সাম্যের অধিকার থাকবে, স্বাধীনতার অধিকার থাকবে, গণতন্ত্রের অধিকার থাকবে। প্রত্যেকটি মানুষ
তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে, এটা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত সেই সংবিধানটাকে আঁকড়ে ধরা, বই এবং খাতা এবং পেনকে আঁকড়ে ধরা। তাহলেই এই ভারতবর্ষ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কোনো মানুষ আমাদেরকে বোকা অত সহজে বানাতে পারবে না। আর তার জন্য যাতে আমরা বোকা না বানি, তার জন্য আমাদের দরকার ভারতবর্ষের সংবিধান, খাতা এবং বইকে আঁকড়ে ধরা, আর ভারতবর্ষের বিপ্লবীদের জীবনীকে ভালোভাবে দেখা এবং অনুধাবন করা, এবং গুণীজনের কথা এবং শ্রদ্ধা জানিয়ে সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে আজকের আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ।